নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ব্লগটি আমি একেবারে সকাল থেকে শুরু করলাম। এই যে সকালে সবার আগে আমাদের ব্রেকফাস্ট বলতে পারেন, সবুজ ছোলা ভেজানো, নর্মাল যে ছোলা হয় ওগুলো ভেজানো। অবশ্য সবুজ ছোলাতে আজ এখনও কলা বেরোয়নি। আর ওদিকে রয়েছে মুগ কড়াই, কিশমিশ, বাদাম, সঙ্গে দুটো খেজুর। কখনো কখনো এই সমস্ত কড়াইয়ের পরিবর্তে অন্য কড়াইও থাকে অবশ্য, তবে আজ এইগুলো দিয়েই ব্রেকফাস্ট সারলাম। আজ আবার আমার রান্নার ভীষণ তাড়া রয়েছে। ওই যে এপ্রিলে ফাইনাল পরীক্ষার সময় হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ায় হঠাৎ গ্রামের বাড়িতে যেতে হয়েছিল। তখন ছোট ছেলের বেশ কিছু অ্যানুয়াল পরীক্ষার সাবজেক্টগুলো বাকি থেকে গিয়েছিল। সামান্য কটি পরীক্ষা হয়েছিল মাত্র। দেখতে দেখতে আজ পুরো পাক্কা 2 মাস হলো আমরা আমাদের বাবাকে হারিয়েছি। তো যাই হোক, একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে তো হবেই। সেই ছোট ছেলের বাকি থেকে যাওয়া পরীক্ষাগুলো আজ 2 দিন হলো জুন মাস না পড়তে পড়তে টিচার নিচ্ছেন রোজের একখানা করে। তো আজ সকালে প্রথমে আমি ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ফ্রিজে মাছ ছিল না। কেননা তাড়াতাড়ি রান্না করে ছেলেকে খাইয়ে নিয়ে যেতে হবে স্কুলে পরীক্ষার জন্য। ওদিকে বড় ছেলে চলে গিয়েছে ওর ক্লাস শেষে। আপনাদের দাদাভাই এই যে বেলাতে আবার মাছ নিয়ে এসেছে। আমি একটু ঝোল সেদ্ধ ঝোল বানাবো গরমের দিনে, তাই সবজি কেটে নিয়েছি। সেদ্ধ করে রাখা ডালটা রেখেই দিলাম। ওদিকে ভাতটা প্রায় হয়েই গেছে। আর এইখানে এই যে কাতলা মাছ নিয়ে এসেছে। ওই যে বিভিন্ন ধরনের সবজিগুলো কাটলাম, ওই সবজিগুলো দিয়েই আজকে কাতলা মাছের একটা সেদ্ধ ঝোল বানাবো। আজ আর কিছু মশলা বাটাবুটি করব না। আগের থেকেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেগুলো বাড়িতে থাকে নর্মাল, ওগুলো দিয়ে আর 5 ফোড়ন দিয়ে বানাবো। আর এই সমস্ত সেদ্ধ ঝোলগুলিতে আমি খুব একটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না। ছোট ছেলে ওদিকে একটু পড়তে বসেছে, চলুন তাড়াতাড়ি রান্না সেরে ওকে খাইয়ে নিয়ে বেরোতে হবে। টিচার বলেছেন মোটামুটি একটা টাইম দেখে আসলেই হবে, কিন্তু প্রচণ্ড রোদ্দুর তো, নিজেরই কষ্ট হবে আর ছেলেটারও কষ্ট। এই যে খাইয়ে দাইয়ে নিয়ে ছেলেকে স্কুলে চলে এসেছি। আপনাদের দাদাভাই বেরিয়েছেন কাজে, আজ উনি লাঞ্চ ডাব্বা নিয়ে গেছেন। কখনো কখনো খেয়ে যান, কিন্তু আজকে নিয়ে গেছেন। স্কুলটা বড্ড ফাঁকা ফাঁকা। অন্য সময় আসি একটা অন্যরকম আমেজ থাকে, আজ দেখুন বেশ ফাঁকা। তবে হ্যাঁ, যেহেতু এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এখন ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বাচ্চারা কিছু অ্যাডমিশনের জন্য কলেজে এসেছেন মা বাবার সঙ্গে। যদিও আমার বড় ছেলেও মাধ্যমিক পাশ করেছে, তবে ও বলছে যে সেই নার্সারি প্লে গ্রুপ থেকেই একই স্কুলে, সেই জন্য আমি এই স্কুলখানা আর নেব না, যাব অন্য কলেজে। এখানে মাধ্যমিক পাশ করার পরেই যখন এইচএসে বাচ্চারা ভর্তি হয় ওটাকেই কলেজ বলা হয়। তো যাই হোক, আমি চলে এসেছি রিসেপশানে, ফার্স্ট ফ্লোরে রিসেপশান। এখানে এসে টিচারের খোঁজ করে ওয়েট করছিলাম। তারপরে টিচার আসলেন, আমার ছেলের পরীক্ষা হয়ে গেছে, এখন ফিরছি বাড়ি। এত রোদ্দুর আর এত গরম যে কি বলবো। তবে অবশ্য মাঝে মধ্যে মেঘলা আকাশ হচ্ছে, আর রাত্রের দিকে মোটামুটি এগাত পশলা বৃষ্টিও হচ্ছে। তবে সেটা সবাই ঘুমিয়ে পড়ার পরে একেবারে সবার অজানা, সেই 2 থেকে 2:30 3টে এইরকম সময় করে। আর বাড়ি ফিরতে ফিরতে বড় ছেলেকে ফোন করলাম, ও বলল যে মাম্মি আমি আসছি, তো একটু ওয়েট করে সবাই মিলে একই সঙ্গে একই ট্রেনে বাড়ি ফিরেছি। এত রোদ্দুর, এত গরম। ছেলেরা বলছে যে ফেরার সময় জুস খাবে, কিন্তু এই রকম 2-1 বার হয়েছে জানেন। এখন যদি একটু করে জুস খেয়ে নিই আর বাড়ি ফিরে একটু জল খেতে ইচ্ছে করবে, তারপরে রান্না ভাত হাঁড়িতেই থেকে যাবে, আর খাওয়া হয়ে উঠবে না। তো আমি ওদের বলছি যে যদি কিছু খেতে চাস বিকালের দিকে খাবি, এখন বাড়ি ফিরে ভাতটাই খেতে হবে। বাড়ি ফেরার পরে এত গরম, সবাই মিলে আবার বলতে পারেন 1বার করে স্নান করেছি। ওর পরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি। এখন বিকাল ওই 5:30 মতো বাজে। ছোট ছেলের আছে ক্যারাটে ক্লাস। ও বলছে যে এখন দুধ খাবে না, ও একটু ছাতু খেয়ে যাবে। তবে গরমের সময়টা একটু দেখেছি ওরা যখন কিছুই খেতে চায় না, ছাতুটা একটু জোর জবস্তি গুলে দিলে খাই। বড় ছেলে একটু লেবু, একটু পুদিনা পাতা নেয়, ওটা দিয়ে আমারও বেশ ভালোই লাগে। কিন্তু ছোট ছেলে ছাতু খাওয়ার সময় সামান্য একটু লবণ ছাড়া আর কিছুই নেয় না।
তো ওই যে ওকে একটু লবণ দিয়ে ছাতু গুলে দিচ্ছি। আবার হ্যাঁ, ছাতুর মধ্যে একটু দানা দানা যদি থাকে, মুখে যদি পড়ে তো আঁতকার তুলবে, এটা ওর সেই ছোটোবেলাকার অভ্যাস। আর ছাতুটা একটুকুই খাবে না। তো ভালো করে গুলে ছাতু নিয়ে চলে এসেছি। ও এদিকে প্রায় রেডি হয়ে বসে রয়েছে। ওদিকে আবার বড় ছেলে বলছে ও আজ ছাতু খাবে না, খাবেও অন্য কিছু। দেখি ওকে আবার কি বানিয়ে দিই। খুব সামনেই ক্যারাটে ক্লাস, একটা বিল্ডিংয়ের পরে, তাই ও একাই চলে যাবে। বাই বাই, আরামসে যাবে। আমি ওপর থেকে দেখছি, বাই করবে। আমি এই ব্যালকনি থেকে দেখি। বাই বেটু। বাই বাই। আমার বড় ছেলের অভ্যাস রয়েছে, বাড়িতে সব সময় ও কিছু একটা চায় যে বানিয়ে ওর পছন্দের মতো খাওয়ার খেতে। সেই ছোটোবেলা থেকেই ওর মুড়ি ভাত এসব খুব একটা পছন্দের না, তবে হ্যাঁ, খেতে তো হয়ই। তবে কখনো কখনো ওর মন করলেও নিজের মতো কিছু বানিয়ে নিতে চায়। যেমন আজ ফ্রিজের মধ্যে কর্ন ছিল, আজ বানাবে কর্ন স্যুপ। ক্যাপসিকাম গাজর রয়েছেই ফ্রিজে। ও বলল কিছু নিয়ে আসতে হবে না, বাড়িতে যা আছে আমি ওই দিয়েই চেষ্টা করব। একখানা ম্যাগি মশলা ছিল আর একটু অরিগ্যানো, বলল যে ওগুলো দিয়ে বানিয়ে নেব। আর সস তো রয়েছে, এই যে কাঁটা চামচের সাহায্যে কেমন করে ছাড়াচ্ছে দেখুন। স্যুপ, কর্ন স্যুপ খাওয়া যাবে তো না ফেলে দিতে হবে? খাওয়া যাবে, খাওয়া যাবে, নষ্ট যেন না হয়। হ্যাঁ, তবে আজ স্যুপটা খুব অল্প সময়ের মধ্যেই ও বানিয়ে নিয়েছিল জানেন। আর কর্নগুলো এমনিতেই এখানে খুব মিষ্টি হয়। স্যুপখানা খেতেও বেশ সুস্বাদু হয়েছিল, আর হেলদি তো বটেই। সমস্ত সবজি কাটাকুটি কিন্তু ওই করেছিল। আর ও ওদিকে স্যুপ বানাচ্ছিল, আর এখানে আমি ভাবলাম মোচাটা একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিই। আজ ভাবছি রাত্রের দিকে একটু মোচার ঘন্ট বানাবো। আর ওই যে বড় বড় চিংড়ি মাছগুলো সকালে দেখিয়েছিলাম, তাড়াহুড়ো করার জন্য ওগুলো আর তো রান্নাবান্না কিছুই করা হয়ে ওঠেনি, অমনি ফ্রিজে ভরে রেখেছি। তো ওই চিংড়ি মাছগুলো ছেলেরা দেখে বলছে একটু বাটি চচ্চড়ি বানাতে। চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা আমাদের বাড়িতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। আর যেহেতু অনেক চিংড়ি মাছ রয়েছে, সেই জন্য ভাবছি একটু মশলা কম দিয়ে বাটি চচ্চড়ি বানাবো। আর ওদিকে ছেলেরা তো টিফিন বানিয়েই নিয়েছে, আজ ওই টিফিনই খাবে ওরা। আর আমিও ওই টিফিন একটু খেয়েছি, বেশ খেতে সুন্দর, পেটটাও মোটামুটি ভরেছে। যাই হোক, এখন বাজারগুলো আমি গুছিয়ে নিই। বেশ কিছু মুদিখানা বাজার রবিবার করা হয়েছিল না, নিয়ে এসেছিলাম সোমবার, কিন্তু বাজারগুলো পড়েই থেকে গেছে, না গুছিয়ে নিলে এই সময় হবে না। আর এই যে হলুদের প্যাকেটখানা দেখুন, এভারেস্টের হলুদটা আবার দেখছি এটা চেঞ্জ হয়ে গেছে কোম্পানি। দোকানদার বললেন যে বৌদি এভারেস্টেরই হলুদ, ওটা কোম্পানি চেঞ্জ হয়েছে, প্যাকেটটা চেঞ্জ, কিন্তু ওই কোণে এক কোণায় ছোট্ট করে এভারেস্টের মার্কটা রয়েছে। আর বাকি যেমন হয় টুকটাক বাজার মোটামুটি সবই নিয়ে এসেছি। আপনাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল কয়েকদিন থেকে একটু চাউমিন খাবে, কিন্তু অত্যন্ত গরমের জন্য আমি আর বানাচ্ছি না। তবে একখানা প্যাকেট নিয়ে এসেছি। এখানে তো বর্ষা আসবো সময় হয়েই আসলো, ওটি নিয়ে এসে রেখে দিলাম, যখন বৃষ্টি হবে ভাবছি একদিন বানিয়ে দেবো। বাদ বাকি সমস্ত বাজার গুছিয়ে নিই। চলুন, আজকে আর ব্লগখানা বাড়াবো না, ছেলেদের পড়তে বসাতে হবে, কাল আবার আরও একখানা পরীক্ষা রয়েছে ছোট ছেলের। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি আরও কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো